প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন এই অঙ্কটি খেয়াল করুন। ৩, ৯, ২৭, এখানে তিনটি সংখ্যা আছে। ৩ নং ৩, ৯, ২৭ ধারার পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। ৩, ৯, ২৭ ধারার পরের সংখ্যাটি কত? এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন যে এখানে হচ্ছে কি, যেহেতু ৩ আছে, হ্যাঁ, আচ্ছা, ১ গুণন ৩ কত হচ্ছে আমাদের? ৩ হচ্ছে না? ৩ হচ্ছে। এখন আসছে মানে এই ৩টাকে আমরা ইয়া করে নিলাম। এখন হচ্ছে এই ৯। এই ৯টাকে আমরা কি করব? এই ৯টি হচ্ছে যেহেতু এখানে ৩, ৩, ৩ করে আগাতে হবে। ৩ গুণন ৩। এখন কত হবে? ৯ হবে। তার মানে এই যে ৯। তারপরে যেহেতু ২৭ টাকে আমরা কাজ করি। এখানে ৩ করে বৃদ্ধি পাইছে। ৩ হচ্ছে ৩, ৩ ত্রিকা ৯, ৩ করে বাড়ানো হয়েছে। এখন এই ৯ এর সঙ্গে আবার ৩ গুণ করব, আবার ৩ করে বাড়াবো। এখন ৯ এর সঙ্গে ৩ গুণ করব, ৯ গুণন ৩, তাহলে কত হবে? এই ২৭। ৩ নং ২৭। দেখুন এটার সঙ্গে ৩, এটার সঙ্গে ৩, অর্থাৎ ৩ ৩ করে বাড়ানো হয়েছে। ৩ হচ্ছে ৩, ৩ ত্রিকা ৯, ৩ নং ২৭। এখানে একটা কথা হচ্ছে যে এদের ধারার প্রত্যেকটি ধারার প্রতিটি ধারার তাদের পূর্ববর্তী পদ ৩ গুণ। তাদের প্রতিটি ধারার প্রতিটি পদ তাদের পূর্ববর্তী পদের ৩ গুণ। ৩ গুণ যদি হয়, যেহেতু ৩ ৩ করে বাড়ানো হয়েছে, তাহলে কি বলছে? পরের সংখ্যাটি কত? এখন আমরা পরের সংখ্যাটি নির্ণয় করব। তাহলে পরের সংখ্যাটি কত হবে? যেহেতু তাদের প্রতিটি ধারার প্রতিটি পদ পূর্ববর্তী পদের ৩ গুণ, যেহেতু ৩ ৩ করে বাড়ানো হয়েছে এখানে। ৩ হচ্ছে ৩, ৩ ত্রিকা ৯, ৩ নং ২৭, ৩ ৩ করে বাড়ানো হয়েছে। তাহলে পরের সংখ্যাটি আমরা বের করব। তাহলে পরের সংখ্যাটি হচ্ছে পরের সংখ্যা, তাহলে পরের সংখ্যাটি কত হবে? যেহেতু ২৭ আছে, ২৭ এর সঙ্গে আমরা ৩ গুণ করব। যেহেতু ৩ ৩ করে বাড়ানো হয়েছে, এটার সঙ্গে এটা ৩ গুণ করছি, এটার সঙ্গে এটা 3 গুণ করছি। এখন এটার সঙ্গে আমরা ৩ গুণ করব, ২৭ এর সঙ্গে আমরা ৩ গুণ করব, ২৭ গুণন ৩। তাহলে কত হবে? ৩ × ৭ = ৮১। আমাদের উত্তর কত হবে? ৮১। আমাদের উত্তর হচ্ছে ৮১, যেহেতু পরের সংখ্যাটি বের করতে বলছে। এখন এই ৩টাকে আমরা কাজ করে ৩ হচ্ছে ৩, ৩ ত্রিকা ৯, ৩ নং ২৭, ৩ ৩ করে যেহেতু বাড়াইছি, তাহলে এই ২৭ এর সঙ্গে আমরা ৩ গুণ করব। ৩ × ৭ = ৮১। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? ৮১। উত্তর হবে আমাদের খ। খ হচ্ছে আমাদের ৮১।